গ্রীষ্মকাল আসার আগে সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে পিরোজপুর পৌরবাসী। নদী ও পুকুর শুকিয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত 2 লক্ষ মানুষ। বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন অনেক ভাড়াটিয়া। পিরোজপুর থেকে প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুলাইমান কবির। দক্ষিণ অঞ্চলের জেলা পিরোজপুরে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। সমস্যা সমাধানে 1983 সালে জেলায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করে জনস্বাস্থ্য বিভাগ। শুরুতে এ প্ল্যান্ট থেকে ঘন্টায় প্রায় 50,000 লিটার পানি উৎপাদন হতো। সময়ের ব্যবধানে বর্তমানে তা বেড়ে 3 লক্ষ লিটারে দাঁড়িয়েছে। এরপরও চাহিদার তুলনায় তা যথেষ্ট নয়। আবার গরমের শুরুতেই নদী, পুকুর ও খালবিল শুকিয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি সরবরাহ পাচ্ছে না প্ল্যান্টটি। এতে ব্যাহত হচ্ছে সুপেয় পানির উৎপাদন। পানি 3 বেলা দেওয়ার কথা হয়েছে, 2 বেলাও পাই না, 1 বেলাও পাই না। আমরা বিল ঠিকমতো দিয়ে আসছি, বিলে কোনো মাপ নাই, কিন্তু পানিটা আমরা সঠিকভাবে পাইতেছি না। আমাকে প্রতি মাসে তো বিলটাই দিতে হয় পানিতে। এখন যদি পানিতে আমরা কষ্ট করি, জীবনই তো পানিতে চলে। এইটা যদি সমাধান না হয় তা আমাদের তো গ্রামে চলে যেতে হবে। সমস্যা সমাধানে নতুন আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ। আমরা অচিরেই আরেকটা নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট পাবো আশা রাখি ফ্রান্স সরকারের সহায়তায়। এটা পাইলে পিরোজপুর পৌরবাসীর পানির সমস্যার সমাধান করা যাবে আগামী 50 বছরের জন্য। পিরোজপুর পৌরসভায় বর্তমানে প্রতি ঘন্টায় পানির চাহিদা 9 লক্ষ লিটার। সুলাইমান কবির, RTV।